আজকে আমি দেখো করেছি কোয়াশের তরকারি। খুব লোভ লাগছে না? তো এই কোয়াশের তরকারিটা বানিয়েছি আজকে শনিবার নিরামিষ করে বানিয়েছি। তো তোমাদের দেখো, তোমরা কে কে খেয়েছো জানি না, আমি এটা খুব পছন্দ করি। এটা ডালের সঙ্গে ভীষণ ভালো লাগে। তো কী করে বানালাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। চলো রান্নাটা শুরু করে দিই। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো সকালে চলে এলাম, আজকে শনিবার, একটু নিরামিষ রান্না হবে। তো রান্নাটা করব আজকে হচ্ছে এটা কোয়াশ তোমরা অনেকেই চেনো, কে কে চেনো না জানি না। আমি গোটাটা দেখাতে পারলাম না, এটা আগে কাটা হয়ে গেছে, কেটে রেখেছে, যার জন্য দেখাতে পারলাম না। তো কেটে নিয়েছি, দেখো এরকম। এটা পেঁপের মতো, খেতেও পেঁপের মতো কিছুটা। এটা খাওয়া খুব ভালো আমাদের শরীরের পক্ষে। তো এটা আজকে আমি রসা করবো, মানে ডালনা যেটা আর কি। দেখো এইভাবে কেটে নিয়েছি। আর এখানে একটা বড় আলু কেটে নিয়েছি, বড় একটা আলু নিয়েছি। তো এটা এখন রান্না করব, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো বন্ধুরা, রান্নাটা সম্পূর্ণ দেখার চেষ্টা করো, আমার অনুরোধ রইল তোমাদের কাছে, রিকোয়েস্ট করছি তোমরা দেখবে, আর স্কিপ করে দেখবে না। আর যে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, আর অবশ্যই নতুন বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর নোটিফিকেশানটা চালু করে বেল বাটনটা একটু অন করে দিও। আর নতুন বন্ধুরা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব যদি করো, সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিও। আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল বন্ধুরা। তো চলো রান্নাটা শুরু করি। এখানে কড়াই বসিয়ে দিয়েছি। তো বন্ধুরা, একটা জিনিসকে আমি কোনো জিনিস ভাপিয়ে নিই না, লাউ বলো পেঁপে বলো, কেননা ওই যে সবজিটার যে টেস্টটা আর যে কষ্টটা থাকে সেটাই তো আমাদের উপকার দেয় না। সবজি যদি ফুটিয়ে আমরা সেটা বের করে ফেলি তাহলে সেই স্বাদটা থাকে না, আর সেই গুণটাও থাকে না, যার জন্য আমি সরাসরি রান্নাটা করি। তো এখন আমি একটু তেল দিয়ে দেবো, এটা সরষের তেলে রান্না হবে, খুব একটা যে বেশি তেল লাগে না। তো এটা তেলটা দিয়ে দিলাম, দেওয়ার পর তেলটা গরম হয়ে গেলে আমি রান্নাটা শুরু করব। তেলটা গরম হয়ে গেছে, ভালোভাবে গরম হয়ে গেছে। এখন শুকনো লঙ্কা দুটো ফাটিয়ে দিয়েছি, আর এর সঙ্গে দিয়ে দেবো এই 1/2 চামচ মতো জিরে। যে কোনো রসা ডালনা এগুলোর মধ্যে জিরে ফোড়নটা বেশি ভালো লাগে। এরপরে দেবো একটা তেজপাতা। এখন দিয়ে দেবো আলুগুলো। প্রথমে আলুগুলো একটু ভেজে নেবো, আলুগুলো একটু ভালো করে ভেজে নিতে হবে, তাহলে তরকারিটা ভালো হবে, গ্রেভিটা ভালো হবে। আলুটাকে আমি প্রথমে একটু ভেজে নিচ্ছি। আলুগুলো সেদ্ধ হতে যায় না, যার জন্য আলুগুলোকে ভালো করে ভেজে নিলাম, এটা লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি নুন হলুদ দেবো না, এখন আমি কোয়াশগুলোকে ভেজে নেব। কোয়াশের পরিমাণটা একটু বেশি দিতে হবে, বেশি আছেও, এটাকেও ভালো করে লাল করে ভেজে নিতে হবে আলুর সঙ্গে। প্রথমে দুটোকে একটু ভালো করে ভেজে নেব। ভেজে নিয়ে তারপর রান্নাটা শুরু করবো। এখানে আমি একটা বাটি নিয়েছি, এর মধ্যে আমি কিছুটা জিরের গুঁড়ো, 1 চামচ পরিমাণ জিরে গুঁড়ো, এখানে 1 চামচ হয়নি, 1/2 চামচ, এখানে 1 চামচ হলো, 1 চামচ গুঁড়ো, হাফ চামচ মতো লঙ্কা গুঁড়ো। আমি একটু ভিজিয়ে রেখে মশলাটা দিই, তাহলে ভালো হয়, মানে মশলাটা ভিজে যায়, তো তার জন্য আমি আগে থেকে ভিজিয়ে রাখি মশলা। আমি শুকনো মশলা দিই না। আর একটু লবণ দিয়ে আমি এটাকে ভালো করে ভিজিয়ে দেবো। এই মশলা দিয়ে রান্না করলে রান্নাটা ভালো হয়, মশলা ভিজে যায়। আলু কোয়াশটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, দেখো কোয়াশটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এইভাবে একটু ভেজে নিলে খেতে ভালো লাগে, একদম সুন্দরভাবে নরম হয়ে যায়, সেদ্ধ ভালো হয়। এভাবে ভেজে নিলাম। এখন আমি এর মধ্যে এখানে কিছুটা পরিমাণ আদা বেটে নিয়েছি, এই আদা বাটাটা দিয়ে দেবো। তারপর দেবো মশলাটা, যেটা তুলে রেখেছিলাম এটা দিয়ে দেবো, দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। অনেকক্ষণ ধরে নেড়ে নেড়ে কষিয়ে নিতে হবে। মশলাটা একদম ভালো করে কষিয়ে নিতে হবে, কত সুন্দর কালারটা হয়েছে দেখো। তো কারা কারা বন্ধুরা এইভাবে কোয়াশের তরকারি খেয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে। আর
নিয়ে সেদ্ধ হয়ে গেছে একদম, কষাতে কষাতেই সেদ্ধ হয়ে গেছে। ভালো লাগে যদি নিরামিষ রান্না হয় এরকম করে কোয়াশের তরকারি। তেল ছেড়ে দিয়েছে, আর একটু ভেজে নিতে হবে, ভেজে নিয়ে জল দিয়ে দিতে হবে। এই দেখো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে, ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে গেছে। ডালের সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে। তাকে কষিয়ে নিয়ে জল দিয়ে দিই। তো বন্ধুরা দেখো তেল ছেড়ে দিয়েছে, সুন্দরভাবে কষিয়ে নিয়েছি একদম দারুণ করে। একটু কড়াই থেকে তেল ছেড়ে নিয়েছে, এভাবে কষিয়ে নিতে হবে। এখন আমি এখানে জল ফুটিয়ে রেখেছি, এই জলটা আমি দিয়ে দেবো। ফুটনো জলে রান্না করলে তরকারি স্বাদ বাড়ে আর রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়। তো আমি এখানে একটু জল দেবো, একটু রসাটা রাখতে হবে, দিয়ে একটু সেদ্ধ করে নিতে হবে। কালারটা কত সুন্দর এসছে দেখো। আমি কোনো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কিছু দিইনি, শুধু বাটা মশলা দিয়েছি, গুঁড়ো মশলা দিয়েছি, লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো। একদম নর্মালভাবে রান্না করলে এগুলো রান্না ভালো লাগে খেতে। খুব একটা বেশি কিছু দিলে এর স্বাদটা নষ্ট হয়ে যায়। আর আমি কখনো সেদ্ধ করে রান্না করি না কোনো জিনিস, আমি সরাসরি রান্না করি। তাহলে কি হয়, এই তরকারির যে একটা স্বাদ থাকে, মানে তরকারির টেস্ট, যে কোনো তরকারির যেটা টেস্ট থাকে সেটা আমি ঝোলের মধ্যে পেয়ে যাই। তো সব কিছু আমি এভাবে রান্না করি যে যেন টেস্টটা পাওয়া যায়। তো এই দেখো আমি এটাকে একটু সেদ্ধ করে নেব, সেদ্ধ করে নিয়ে তারপরে এটাকে একটু ঘি গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। ঝোলটা ফুটে গেছে, তো আমি এখন একটু স্বাদে ব্যালেন্সের জন্য একটু মিষ্টি দিয়ে দেবো, চিনি দিয়ে দেবো। তোমরা চাইলে গুড় দিতে পারো, আর না চাইলে না দিতে পারো। আমি একটু মিষ্টি দিয়ে দিলাম, এটা দিলে পরে এই লবণ আর ঝালটার ব্যালেন্সটা ভালো হয়। দেখো সব কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে একদম, আর কি সুন্দর গামাখা হয়ে গেছে। এটা খেতে ডালের সঙ্গে ভীষণ ভালো লাগে। তো এখন আমি ঘি গরম মশলা দিয়ে নামিয়ে দিই। আমার রান্না হয়ে গেছে, এখন সামান্য একটু ঘি আর একটু গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে দেব। খুব বেশি দিতে হবে না, এটা এমনি খেতে ভালো লাগে। দেখো কত সুন্দর হয়েছে, কালারটা কত সুন্দর হয়েছে, আর মাখো মাখো হয়েছে। ভাত দিয়ে খেতে ভীষণ ভালো লাগে, কতটা কালারফুল হয়েছে। এখন এটা নামিয়ে দেব। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর তোমরা একবার রান্না করে দেখো কেমন লাগছে। যেদিন নিরামিষ হবে, তো আমি তো বললাম যে আমার বাড়িতে নিরামিষটা বেশি হয়। তো আমার ছেলেরা যেহেতু বাইরে থেকে ওরা অত খাওয়ার ঝামেলা নেই, ওদের এই পুজোর মধ্যে এসেছিলো, একজন চলে গেছে আর একজন আছে। তো আমি যেগুলো রান্না করি ওরা বাইরে থেকে খেতে পায় না, তো যেগুলো রান্না করি ভালোবাসে। তার সঙ্গে ওদের একটু মাছ মাংস থাকে, আর আমাদের এই নিরামিষটা ওরা পছন্দ করে। তা আমি একটু নিরামিষ রান্নাটা বেশি করি, তোমাদের সঙ্গে সেটা দেখাই যে আমি নিরামিষটা বেশি করি। দেখো কত সুন্দর তরকারিটা হয়ে গেছে, মাখো মাখো সব সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে দেবো। তো আমি তরকারিটা নামিয়ে দিই।